নমস্কার বন্ধুরা, গুড ইভিনিং সবাইকে। বন্ধুরা, খুব সুন্দর খেতে হয়েছে। আপনারাও বানাবেন এই ধরনের পকোড়া। শীতের দিনে পালং শাক তো খুবই অনেক পাওয়া যায় বাজারে কিংবা বাগানে। এই ধরনের পালং শাক তো প্রচুর এখন পাওয়া যায় শীতের দিনে। আপনারাও বানাবেন, ইভিনিংটা খুব সুন্দরভাবে জমে যাবে। আর সাথে নিয়েছি গরম চা, আর আমি মুড়িও নিয়েছি। আজকে আমি বানাবো পালং শাকের পকোড়া। তার জন্য আমি পালং শাক দেখুন বেছে ধুয়ে নিয়েছি এবং ছোট ছোট করে কেটে নেব। দেখুন আমি যেভাবে কাটছি কাটবেন। এরপরে একটি প্যানের মধ্যে আমি দিয়ে দিয়েছি ধনে, মৌরি এবং গোলমরিচ। এটিকে আমি একটু মশলা বানিয়ে নেব। দেখুন, এটাকে খুব বেশি গুঁড়ো করবেন না, হালকা একটু গুঁড়ো করবেন। দেখুন আমি এবার ওই কুচানো পালং শাকের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিচ্ছি ধনে পাতা কুচি, আর দেবো কিছুটা রসুন কুচি, আর দিয়ে দেবো ভাজা মশলা, যেটিকে আমি ভাজলাম ওই মশলাটি আমি গুঁড়ো করে দিয়ে দিচ্ছি। এরপরে দেব বেসন, আর একটু চাইলে আপনারা চাইলে চাল গুঁড়িয়ে দিতে পারেন, আতপ চালের গুঁড়ি। এবং আমি সামান্য দিয়ে দেবো কাসুরি মেথি, দিচ্ছি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, আর একটু দিলাম কালো জিরে, আর আমি একটু চিলি ফ্লেক্স দিয়েছি। দিয়ে ভালোভাবে এটিকে মাখিয়ে নিচ্ছি। এবং একটু সামান্য খাওয়ার সোডা দিলাম। দেখুন আমি যেভাবে মাখিয়েছি মাখিয়ে এরকম মাখাবেন। দেখুন আমার প্যানে তেল গরম করা ছিল, আমি তার মধ্যে পকোড়াগুলো এক এক করে দিয়ে দিলাম। আমার পকোড়াগুলো উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি। আপনারাও এইভাবে বানাবেন। শীতের দিনে পালং শাকের পকোড়া আমাদের সকলেরই খুব পছন্দের, আর আপনাদেরও ভালো লাগবে। আর শীতের দিনে এই ধরনের নানা রকমের পকোড়া খেতে খুব ভালো লাগে। আর আমরা পিকনিকেও যদি এই ধরনের পকোড়া বানাই তাতেও খুব সুন্দর হবে। দেখুন পকোড়া আমার রেডি। আপনারাও বাড়িতে ট্রাই করবেন এবং জানাবেন আমাকে।